ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে লাভপুরে তৃণমূলের মিছিল ও পথসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে করা হয় একটি প্রতিবাদের পদযাত্রা ও পথসভা। এদিন লাভপুর ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে একটি পদযাত্রা বের করা হয়। পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয় সেই প্রতিবাদ পদযাত্রা, আর সেখানেই পথসভার আয়োজন করা হয়েছিল। পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, লাভপুরকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। লাভপুরে প্রত্যেক বছর কয়েকটা অঞ্চলে বন্যা হয়ে নদীর বাঁধ ভেঙে যায়, তখন তো কোনো বিজেপি সিপিএমকে দেখতে পাওয়া যায় না। পথসভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, লাভপুরকে অশান্ত মানে সারা বাংলাকে ও ধর্ম করে অশান্ত করা হচ্ছে। রাম কারুর একার নয়, রাম সকলের। রামনবমী শান্তিপূর্ণভাবেই পালন হবে। আগামীকাল আমিও যাব রামনবমীতে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তিনি নির্দেশ দিয়েছেন যে সারা বাংলা জুড়ে ব্লক ও টাউনে 4 এপ্রিল ও 5 এপ্রিল এই দুদিনের মধ্যে যে কোনো একদিন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং 700 রকম ওষুধের যে দাম কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যারা দিল্লিতে আছে তারা যে মূল্য বৃদ্ধি করেছেন তার প্রতিবাদ মিছিল করার জন্য আজকে আমরা লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সকল লাভপুরের নেতৃত্ব আমরা সবাই মিলে আজকে সেই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে মিছিল করলাম। লাভপুরকে অশান্ত মানে সারা বাংলাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলা জুড়ে একটা অশান্তির বাতাবরণ। যখনই আপনি ধর্ম করবেন, মানুষকে ধর্ম নিয়ে ভাগ করতে চাইবেন, আপনি কি চাইছেন? আপনি শান্তি চাইছেন? রাজনীতিতে কোনোদিন এইভাবে ধর্মের ভিত্তিতে ভোট হয়? গণতন্ত্রে এইভাবে বলা আছে? গণতন্ত্রে কি বলা আছে? সকল ধর্মের সমান অধিকার। আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন? ধর্ম নিয়ে যে উৎসব সবার। তো এখানে যদি আমি হিন্দু ধর্ম নিয়ে ভোট চাই, কেউ বলছেন মুসলিম ভোট চাই না, এগুলো কি রাজনীতি ইস্যু? উন্নয়ন রাজনীতি ইস্যু হবে যে কোথায় রাস্তা হয়েছে, কোথায় হয়নি, কোথায় পানীয় জল আছে, কোথায় বিদ্যুৎ আছে, কোথায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছেন এইটা নিয়ে তো বিরোধিতা কোনো কথা বলা জায়গা নাই, তাই ধর্মকে নিয়ে আসছে। মানুষ বুঝেছেন। এর আগে তিনবার 11 সালে জবাব দিয়েছেন মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করেছেন। তারপরে 16 সালে হয়েছে, 19 সালে লোকসভায় হয়েছে, 21 সালে বিধানসভায় হয়েছে, 24 সালে লোকসভায় হয়েছে, আবার 26 সালে মানুষ বুঝিয়ে দেবে যে ধর্ম নিজের উৎসব সবার। মানুষ উৎসবকে নিয়ে চলতে চায়, আনন্দে থাকতে চায়, নিজের ধর্ম নিয়ে থাকতে চায়, আর শান্তিতে থাকতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন এই উন্নয়নের সঙ্গেই মানুষ থাকবে। রাম তো কারো একার নয়, রাম তো সকল জাতি, সকল ধর্ম, সকলেই তো রাম। তো রামনবমীতে শান্তিপূর্ণভাবে পালন হবে। আমিও তো রামনবমীতে আমাকে নিমন্ত্রণ করে আমি যাবো রামনবমীতে। ধর্ম কারো একার নাকি? ঠাকুর দেবতা কারো একার? কেউ বলতে পারে যে রাম শুধু আমার, মা দুর্গা শুধু আমার? এটা কি কেউ বলতে পারে নাকি? কারো বলার অধিকার আছে না? তাহলে এমন একটা ভাব তৈরি করা দেওয়া হচ্ছে যে রামনবমী বোধ হয় শুধু বিজেপি, তাই কোনো হয় নাকি? আমরা ছোটবেলা থেকে রামায়ণ শুনি নাই? আমাদের দাদু ঠাকুমারা রামায়ণের গল্প বলেন নাই? আমাদের আগে সেই রামযাত্রা হতো না? এসে একদিন করে একটা পালা হতো না? এই তো অদ্ভুত কথা। আজকের নাকি নতুন কথা? আমরা কিছুই জানি না, ওরাই সব শেখাবে আমাদের, আমরা শিখবো। ঈশ্বর কি, আল্লাহ কি, ইসলাম ধর্মের মানুষরা জানে না কেমন করে উজু করতে হয়, কেমন করে নামাজ পড়তে হয়, কবার নামাজ হয়, কিছু জানে না? তাদের ঈদ কি হয় তারা শেখাবে? আর আমাদের যে মায়েরা দাঁড়িয়ে আছে যারা হিন্দু ঘরের মহিলা, তারা জানে না সন্ধ্যাবেলা কেমন করে আরতি হয়, কেমন করে দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, জানে না? তারা শেখাবে। আর আমরা শিখবো? আমরা কিছুই ধর্ম জানি না, বাংলায় ধর্ম নাই। আর বাংলার দুর্গা পুজো সারা বিশ্বে আজকে বন্দিত, ইউনেস্কো পুরস্কার দিচ্ছে, দেশ বিদেশের মানুষ দেখতে আসছে। অদ্ভুত ব্যাপার ভাই।